চলেছেন দুই শালী ধারাবাহিক। উকিল রজতাভ লাহিড়ী আগে থেকেই বুঝতে পেরেছিল প্রিয়রঞ্জন কাঞ্জিলাল তার পেছনে লোক লাগিয়েছে। তাই অনিমেষ রায়ের সঙ্গে কথা না বলে সেখান থেকে উকিল রজতাভ লাহিড়ী চলে যায়। এরপর অনিমেষ রায় উকিল রজতাভ লাহিড়ীর জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরে তাকে ফোন করে বলে ওঠে, তোমার সাথে এখন আমার দেখা করা যাবে না, কারণ রঞ্জন কাঞ্জিলাল আমার পিছনে লোক লাগিয়েছে। তখন অনিমেষ রায় বলে ওঠে, আমার তোমার সাথে দেখা করা খুব জরুরি ছিল। আমি আমার মেয়ের সন্ধান চাই তোমার কাছে। এই কথা শোনা মাত্রই উকিল রজতাভ লাহিড়ী জোরে জোরে হাসতে থাকে। তখন অনিমেষ রায় অবাক হয়ে প্রশ্ন করে, এমন কি বললাম তুমি হাসি ঠাট্টা করছো? এই কথা শুনে রজতাভ লাহিড়ী বলে ওঠে, তুমি তোমার মেয়েকে নিজেই খুঁজে নিয়েছো। এই কথা শুনে অনেকটাই অবাক হয়ে বলে ওঠে, মানে? তখন উকিল বলতে থাকে, আজ সকালে তুমি যার সাথে কথা বলছো সেই তোমার মেয়ে আঁখি। অনিমেষ তখনই প্রশ্ন করে বলে ওঠে, ও আঁখি নয়, ও তো কত বস্তিতে থাকে, আর প্রিয়রঞ্জন আমার মেয়েকে তো বস্তিতে রাখার কথা নয়। এই কথা শুনে উকিল রজতাভ লাহিড়ী অবাক হয়ে যায় আর বলে ওঠে, এটা সম্ভব নয়, কারণ তোমার মেয়ের মাধ্যমেই পিয়ারকে তার রাজত্ব চালাচ্ছে। ওকে কোনোভাবেই বস্তিতে রাখবে না। তোমার ভুল হচ্ছে, আমি শিওর। এখন এটা খোঁজ নেওয়ার দায়িত্ব তোমার, কারণ আমি যা করব সবটাই পিয়ারকে জানতে পেরে যাবে। এরপর দেখা যায় অনিমেষ রায় বিষয়টা নিয়ে বারবার ভাবতে থাকে আর মনে মনে বলতে থাকে, এজন্যই মেয়েটাকে আমার এত আপন মনে হয়। পরের দিন সকালে অনিমেষ রায়কে সাথে দেখা করার জন্য বস্তিতে যাই। সেখানে আঁখি অনিমেষ রায়কে দেখে তার কাছে গিয়ে, বাবা তুমি এখানে? আঁখির মুখে বাবা ডাক শুনে অপালক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে অনিমেষ রায়। এরপর দেখা যায় আড়ালে গিয়ে প্রশ্ন করে। অনিমেষ রায় বলে ওঠে, তোমার নাম কি আঁখি? এই কথা শুনে আঁখি চমকে ওঠে। এরপর সকল ঘটনা অনিমেষ রায়কে খুলে বলে। এখন অনিমেষ রায় আঁখির মুখে সকল কথা শোনার পরে আঁখিকে জড়িয়ে ধরে বলে ওঠে, মা আমি তোর আসল বাবা। অনিমেষ রায়ের কথা শুনে আঁখি অবাক হয়ে যায় আর অনিমেষ রায়ের দিকে তাকিয়ে তাকিয়ে আঁখির মুখে পিয়ারকের অত্যাচারের কথাগুলো শুনে রেগে ওঠে। ওই পিয়ারকে ধ্বংস করব আমি খুব তাড়াতাড়ি। এটাই নতুন পর্বের আপডেট। এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। ধন্যবাদ।